পিরামিড এটা একটা আশ্চর্য বিষয়, আশ্চর্য আল্লাহ তাআলা দেখিয়েছেন পৃথিবীর মধ্যে। পিরামিড মিশরের জমিনের মধ্যে মানুষকে দেখিয়ে দিচ্ছে যে এই পিরামিড মানুষ তৈরি করেছে, যা 145 বা 46.6 মিটার লম্বা উঁচু। এই একটা পিরামিড মানুষ তৈরি করেছে। আজ পর্যন্ত মানুষ এই পিরামিডের গবেষণা করে শেষ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই পিরামিড মানুষের তৈরি একটা জিনিস যদি মানুষ গবেষণা করে শেষ করতে না পারে, আমার রব যেই জিনিস তৈরি করেছে সেই জিনিসের গবেষণা করে মানুষ কিভাবে শেষ করবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও মানুষ শোনো, তোমরা দাঁড়ানো অবস্থায় থাকো আর বসা অবস্থায় থাকো, যেই অবস্থাতেই থাকো না কেন সব সময় একজন রবের স্মরণ করবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? সেই রবের স্মরণ করতে হবে। রব আমাকে কি না দিয়েছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা আমার জন্য এই জমিনকে এরকম সমতল ভূমি বানিয়েছেন। রব্বে করিম আমার জন্য এই পৃথিবীটাকে কত সুন্দর পরিবেশ, মনোরম একটি পরিবেশ দিয়েছেন। আল্লাহ রাত্রটাকে আমাদের জন্য ঘুমের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে সবসময় গবেষণা করতে হবে, কিন্তু গবেষণা করে শেষ করা যাবে না। রব্বে করিম সবসময় তার সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছেন। রবকে নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যাতে করে আমরা আল্লাহ তাআলা কোথা থেকে এসেছেন, আল্লাহর সৃষ্টি কোথা থেকে হয়েছে সেটা নিয়ে যেন আমরা চিন্তা না করি। অনেক মানুষ রয়েছে নিজেকে বড় পণ্ডিত মনে করে, যেমন নাস্তিক্যবাদ যারা রয়েছে তারা বলে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, তো আল্লাহর সৃষ্টি করছে কে? বলেন না নাউযুবিল্লাহ। বলেন আল্লাহকে সৃষ্টিকারী কোনো ব্যক্তি কি আছে? আল্লাহ নিজেই আল্লাহর পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না, কোনোদিন সমকক্ষ হবেও না।